সাংবাদিক ও সরকারের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তবন্ধন উৎসবের সূচনা করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের কোনো সমস্যার সম্মুখীন হলে সরকারের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে তা সমাধানের সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি বর্তমান সময়ে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ প্রকাশে কাল্পনিকতার কোনো স্থান নেই এবং সঠিক তথ্যের ভিত্তিতেই সংবাদ পরিবেশন করা উচিত। রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রক্তদান যেমন মানবিক দায়িত্ব, তেমনি এটি শারীরিক দিক থেকেও উপকারী। রাজ্যে রক্তের চাহিদা পূরণে আরও বেশি মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান খাদ্য, জনসংবরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা রক্তদান কর্মসূচির মাধ্যমে করা হলে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল এবং সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের প্রবীণ এবং বরিষ্ঠ সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকরা রক্তদান করেন। চতুর্থ স্তম্ভ হিসাবে আইনগতভাবে নেই, তিনটা আমাদের গণতন্ত্রের পিলার বলা হয়, কিন্তু চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের এই যারা সাংবাদিক জগতের যারা আছেন, মিডিয়া পার্সন, এবং এটা রাখতে হবে, না রাখলে তো অসম্ভব। এই যে একটা ব্যালেন্স, যেটা সেই ব্যালেন্সটা কিন্তু সমাজের নষ্ট হয়ে যায়। ইমাজিনেশন করেও কিন্তু অনেকে খবর ছাপায় বা খবর লেখেন, ইমাজিনেশনের কোনো স্থান নেই, এবং এটা কিন্তু আপনাদের অলরেডি কর্তব্যের মধ্যেই পড়ে। প্রমাণ সহ, প্রমাণ নিয়ে যখন আপনারা যে কোনো নিউজ আপনারা যখন করবেন, আপনাদের কিন্তু মানুষের আপনারাও কিন্তু সমাজের দায়বদ্ধতা আপনাদেরও আছে। যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রাককালে আপনাদের অবস্থা কোন জায়গায় ছিল, এবং আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওদের নেতৃত্বে সাংবাদিকদের অবস্থা কোন জায়গায় রয়েছে, সেই জায়গাটা আপনারা ভালো করে উপলব্ধি করতে পারেন। আমরা বরাবর বলি যে আমাদের সরকার সংবাদ বান্ধব সরকার, সংবাদপত্র বান্ধব সরকার, এবং এটা শুধু কথায় বলে নয়, ভাষণে নয়, কাজের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করি।